হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। তো আজকে হলো গিয়ে একদম সপ্তাহের প্রথম দিন, বলো সোনা। ওই যে সোনাই এখন দেখো বলছি আমি তোমাদেরকে সব কিছু। আজকে হচ্ছে কি সপ্তাহের প্রথম দিন সোমবার, আর আজকে কালকে ছিল সানডে। আর সবাই যেন রেমাল পুরো একদম বিধ্বস্ত করে দিয়ে গেছে। যেসব জায়গায় হয়েছে তো হয়েছে, আমাদের এই কলকাতা শহরে খুব একটা বেশি হয়নি। তবে সারাটা দিন আজকে সকাল থেকে পুরো বৃষ্টি পড়ছে, একদম ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়েই যাচ্ছে। আর এই যে দেখো তারও এসে সব সোনাইয়ের জামা কাপড়গুলো এখান থেকে মেলে দিয়েছি। আর এখন থেকে আমি ব্লগ স্টার্ট করছি, তার এখন হচ্ছে গিয়ে প্রায় 1টা বাজতে যায়। সকালবেলা যা হোক কাজকর্ম সেরে টেরে নিয়েছিলাম, নিয়ে তারপরে সোনাইকে খাইয়ে দিয়ে ও একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ওকে ঘুম থেকে উঠলে এই মাত্র জাস্ট। আর এখন আমি ভাবলাম যে চলো একটুখানি ভিডিও করে নিই। তো বাইরেটা পুরো বৃষ্টি পড়ে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। এদিকে দেখো সব জানলা টাল্লা দিয়ে রেখে দিয়েছি, এদিকে কোনো কিছু খুলিনি। বল ওইগুলো দিয়ে কী করবি? এখন ওকে স্নান করাবো কিনা ভাবছি, তবে একটু গরম জল করে হালকা 2-3 মগ ঢেলে দেবো। আর জামা কাপড় টাপড় কিছু শুকাচ্ছে না, এখানে সব মেলে রেখে দিয়েছি। এটা দিয়ে কী করবো? এখন বায়না করবে না। আমার সোনাইকে স্নান করাবো, খাওয়াবো ওকে একটুখানি। এই যে জামা সুতো ঝুলছে, ওকে একটুখানি চিকেন করে দেবো আজকে। চিকেনের আলাদা করে দেবো। আমরা আমাদের বড়োদেরটা ওকে দিই না, ওকে আলাদা করে একটু সবজি দিয়ে করে দেবো। তো চলো, ক্যামেরা এটা কীরকম আবছা আবছা লাগছে যাই না, দাও নামিয়ে দিয়েছি যে দাও। এই যে ঘুম থেকে উঠে মামা বাড়ি যায়। এখন বৃষ্টির মধ্যে কে মামা বাড়ি যায়? তোমাকে চান করতে হবে না? কি করবে তুমি ব্যাগ নিয়ে এখন? জামাটা তো খুলে পড়ে যাচ্ছে ঘাট থেকে। কি সুন্দর চেহারা, সব কিছু মানে খেয়ে দিয়ে এত সুন্দর চেহারা বানিয়েছো যে জামা খুলেই পড়ে যাচ্ছে। বাইরে তো বৃষ্টি পড়ছে খুব জোরে জোরে। এই যে দেখো বাইরের আকাশটা, পুরো আকাশটা দেখে নাও আমাদের এখানে। এই যে এদের বাড়িতে কাজকর্ম হচ্ছিল। এই বাবা, বাইরে কে যায় এখন? দেখো বাইরে যাবে বলে বায়না করছে, মানে বাইরে যাওয়ার এত বাতিক হয়ে গেছে পুরো আমাদের এই গলি টলি। কি অবস্থা! এই যে জোরে জোরে বৃষ্টি পড়ছে, দেখো দেখো কি জোরে জোরে বৃষ্টি পড়ছে। সারাটা দিন এরকম ওয়েদার গেছে। দেখো সবাই জামা কাপড় মেলে, কেউ মানে কারোর মুখ দেখা যাচ্ছে না বৃষ্টিতে সারা দিন। জানলাটা আমি দিয়েই রেখে দিয়েছি, তুই কি করবি? ওই দেখো বালতিটা এখানে পাতবে, পেতে তারপর আবার উঠে দাঁড়াবে। সোজা করে দাঁড়াতে পারবি? হ্যাঁ হ্যাঁ, দেখো ওর এটা স্ট্যান্ড, এখানে দাঁড়িয়ে পড়ে সব কিছু দেখে, জানলা দিয়ে সব কিছু দেখবে। এই শোকেসের উপর কী কী আছে সেইগুলো দেখবে, দেখে রেখে সেইগুলো আবার নেওয়ার চেষ্টা করবে। তো তোমাদের দেখো অবস্থাটা, এখানে সব কিছু আমি উপরে তুলে রেখে দিয়েছি, এই সব জায়গা থেকে সব নামাবে। আর এইগুলোতে তো আমি তালাই লাগিয়ে দিয়েছি শোকেসগুলোতে, যাতে কিছু ধরতে না পারে তার জন্য, কারণ সব ধরে ধরে নষ্ট করবে। দেখো সব উপরে তুলে এলোমেলো অগোছালো হয়ে রয়েছে। আর এদিকে তো জানলাই বন্ধ করে রেখে দিয়েছি, জানলা খুলিনি। এখানে রাস্তা দেখো তো কীরকম অবস্থা। এরকম ওয়েদারে কী বা জানলা খুলে রাখবে? দেখো ওই রাস্তাটায় জল জমে গেছে। ওই যে অটো যাচ্ছে যে রাস্তাটা দিয়ে দেখতে পাচ্ছ, ওই রাস্তাটাতে পুরো জল, ওই যে জল জমে রয়েছে। এই যে দেখো পুরো জল জমে গেছে। আমাদের রাস্তাটা নতুন হয়েছে, তো তার জন্য আমাদের রাস্তাটা এইবারে এখনও জল জমেনি, আর জমবেও না। এটা উঁচুই আছে অনেকটাই, ড্রেনেজ করে দিয়েছে সব কিছুই, সেখানে এই রাস্তাটায় জল জমছে না। কিন্তু বাকি সব চারিদিকে জল জমেই গেছে। আমার হাজব্যান্ড তো অফিসে বেরিয়েছে, তার কারণ হলো ওর আগের সপ্তাহে কতগুলো ছুটি গেছিলো, শরীর ভালো ছিল না আমার হাজব্যান্ডের। আমার ভাইকে হসপিটাল। জল পড়ছে না বৃষ্টি পড়ছে? তা বলছিস কেন জল পড়ছে? তাহলে একটা ছড়া শুনিয়ে দাও, বৃষ্টি পড়ে। পড়বে দানার দান, ভুল ভাল যা পাচ্ছে বলছে। শিব ঠাকুরের বিয়ে হবে পড়বে দানার দান, শিব ঠাকুরের বিয়ে হবে 3 কন্যা দান।
এদিকে দেখো সব জামা কাপড় এখানে রয়েছে, পাতিয়ে রেখে দিয়েছি। সিঁড়ির এখান থেকে সব মানে একদম ভেজা চুপচুপে জামা কাপড়। ছাদে তো মানে বৃষ্টিতে জল একদম থই 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 করছে। এই যে এখান দিয়ে দেখো জল পড়ে সব ন্যাকড়া চোকড়া সব দেওয়া রয়েছে, তার কারণ এখান দিয়ে না ওই জানলাটা দিয়ে জল আসে তার জন্য। আর এদিকে দেখো বালতিতে আমি একটু গরম জল বসিয়েছি সোনাইকে স্নান করাবো বলে, কেন একটু ঠান্ডা ঠান্ডা আছে ওয়েদারটা আর ঠান্ডা আছে জলটা, তার জন্য। তো এই জন্য একটু গরম জল করে নিলাম। এবারে সোনাইকে স্নানটা করিয়ে দেবো, অল্প করেই করাবো, ভাবছিলাম করাবো না, কিন্তু না আবার একটু ভ্যাপসা মতো গরম গরমও আছে। আবার মানে যাই হোক, একটু স্নান না করালে না ঘুম আসতে চায় না বাচ্চাদের, তার জন্যই। আমি এমনিতেই ওকে বড় বড় শীতকালেও স্নান করাতাম, সবসময় স্নানই করে, খালি খুব শরীর খারাপ না হলে ওটা আমি স্কিপ করি না। তো তার জন্য দেখো বাথরুমে জলটা নিয়ে নিয়েছি, আমি ওকে স্নান করাবো, বাথরুমেই করাই স্নান। তো স্নান টান করিয়ে নিই, চলো। সোনাইকে স্নান করিয়ে দেখো নিচে নিয়ে এসেছে। এবার সোনাই ও ঠামার সাথে খেলছে। এই যে রান্না করবে বলে আমার কাছ থেকে চামচ চাইছিল, ও চামচ দিয়ে বাটি দিয়ে সব রান্না করবে। আর একটু আগে দেখো জেমসগুলো খেয়েছে, ও তাতা এনে দিয়েছে, বসে বসে সব খেয়েছে। জানি না ও সবসময় ও মানে বাইরের খাবার আমি দিই না, কিন্তু আমার প্রচণ্ড রাগও হয়, কিছু বলতেও পারি না সেরকমভাবে। যাই হোক, ওই দেখো ওর গ্যাস বার করেছে, দেখো কত খেলনা। এটাতে কি রান্না করবি তুই? আলুর দম। তুমি খাবে? হ্যাঁ খাবো। এখনকার কোয়ার আফটার চা আদে কি আছে? মা খাবে আর আমি খাবো। আচ্ছা, আমার বাটি নিয়ে আসো। আবার বাটি? আমার বাটি আর তোমার বাটি নিয়ে তুমি রান্না করবে। নান্না তরো এইগুলো যা আছে সেটাতে নান্না তরো, এটাতে নান্না তরো, এটাতে নান্না তরো। এই যে বাটি লাগে না তোর, নিচে তো খেলনার মধ্যেই বাটি আছে, সেটা নে না। হ্যাঁ এই দেখো সব আছে, এই দেখো, এই দেখো, হ্যাঁ সব আছে। হ্যাঁ হ্যাঁ, কি বলে ডাল করেছে, একটা কি চচ্চড়ি করেছে, খিচুড়ি খিচুড়ি করতে পারতো, কে জানে। বাবা হয়ে গেছে মনে হচ্ছে চিকেনটা। চিকেনের মধ্যে একটু পেঁয়াজ, একটু আদা, একটু রসুন, আর একটু আলু, একটু গাজর, গুঁড়ো সব দিয়ে একসঙ্গে প্রেসারে বসিয়ে দিয়েছি। দেখো এই দেখো বাইরে পুরো হাওয়া দিয়ে গ্যাসটা দেখো দেখো দেখো, গ্যাসটা পুরো ধু ধু করছে। পুরো হাওয়াতে মানে ইয়েই লাগে না। হয়ে গেছে অবশ্য, চিকেনটা বন্ধ করে দিলাম গ্যাস। আর এই জানলাটা বারবার টেনে টেনে বন্ধ করে দিচ্ছে, বারবার খুলে যাচ্ছে। এই এটার মধ্যে একটা তার লাগানো আছে। আর আমাদের রান্নাঘরটার কী অবস্থা দেখো, এই যেহেতু রান্নাঘরটা সিঁড়ির তলায়, এই যে সিঁড়ির তলায়, তার জন্য কি হয় এই মানে পুরো হাওয়া বাতাসটা বাইরে বেশি বেরোতে পারে না, পুরো তেল কাস্টে তেলগুলো এখানে মাঝে মধ্যে এইগুলো পরিষ্কার করতে হয়, এই জন্য। এক্সস্ট ফ্যানটা দেখো এমনি থেকেই চলছে। যাই হোক, এবার একটু ভাত দিয়ে ওই তরকারিটা দিয়ে দেখাচ্ছি তোমাদের চিকেনটা কিরকম হয়েছে। দেখো কি সুন্দর হয়েছে না, স্টুয়ের মতো পুরো। এই যে চিকেন আর এই যে গাজর টমেটো সব গলে গলে গেছে, আলুগুলো 2 পিস দিয়েছি ওকে, 1 পিস এখন দেবো, 1 পিস রাতে দেবো। 2 পিসও দিয়ে দিই একসঙ্গে, কিন্তু এটা একটু বড় পিস আছে ওই জন্য 1 পিসই দেবো ভাবছি। এই যে টেম্পটিং ইয়াম্মি। আর এই যে হাড়ের মাংসগুলো দিই, এগুলো ছাড়িয়ে খেতেও সুবিধা হয়। সোনাই হাড়ের মাংস খেতে পছন্দ করো, এমনিতেও চিকেন খুব বেশি ভালোবাসে মাছের থেকে। তো চলো সোনাইকে আগে খাইয়ে দিয়ে নিই, একটু ভাতটা নিয়ে নিই। এই যে ভাতটা তো আমাদের সকালেই রান্না করা। সকালে যেহেতু সোনাই বাবা অফিসে চলে যায়, দাদু বেরিয়ে যায়, সেই জন্য সকাল সকাল ভাত। আমি যেহেতু হ্যান্ড স্ট্যান্ড, এই ট্রাইপড স্ট্যান্ড একটা আছে, সেটা আমার ভেতরে ঢুকিয়ে রেখেছি। এগুলো সোনাইকে নিয়ে এগুলো নিয়ে সব ভিডিও শ্যুট করা হয়ে ওঠে না, কারণ ও ওইগুলো কী করে, ওইগুলো নিয়ে নিয়ে মানে টানাটানি করবে।
সেই জন্য আমি হাতে করেই কম মানে মোবাইলটা নিয়ে নিয়ে ইয়ে করি, ভিডিও শ্যুট করি। স্ট্যান্ড হলে বেশি ভালো হয়। ঠিক আছে, আস্তে আস্তে করতে থাকি, তারপরে যখন আবার হবে তখন সুবিধা মতো করে নেব। আর একটা স্ট্যান্ড কেনারও ইচ্ছা আছে একটু ভালো মতো। ভাতটাকে ভালো করে চটকে মেখে নিয়ে, আমাদের ভাত এমনি নরমই হয়, আর সোনাই এখন মোটামুটি চিবিয়েই খেতে পারে। তার জন্য অনেকটা ভাত নেওয়া হয়ে গেলে এতটা ভাত মনে হয় না খাবে, তুলে রেখে দিই, কারণ শুধু শুধু নষ্ট করে রেখে লাভ নেই। দেখো বাইরে হাওয়া দিচ্ছে, কি আওয়াজ হচ্ছে দেখেছো। যাই হোক, আর এই চিকেনটা নিয়ে নিই, আলু সবজি যতটা পারি আবার রাতের জন্য রেখে দেবো। এই যে একটা চিকেন নিলাম, চিকেনের সাইজটাও বড়োই আছে, একটু ঝোল নিয়ে নিই, আর কিছুটা রেখে দেবো বাটিতে করে, ওটা রাতে গরম করে দিয়ে দেবো। চলো সবাইকে খাইয়ে নিই। বন্ধুরা দেখো খেয়ে দেই মাত্র ছাদেও, মানে ছাদে যাওয়ার মতো নেই, বৃষ্টি পড়ছে, তবে এখন অনেকটা কমেছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আর ছাদের দরজাটাই দিতে আসলাম, ছাদের দরজা অবশ্য দেওয়াই ছিল, তো তাও ভাবছি তালা দিয়ে রেখে দেবো। আর ওদিকে আমরা খেয়ে দিয়ে নিয়েছি, সোনাই এবার ওকে ঘরে নিয়ে গেছে, ওকে ঘুম পাড়িয়ে দেবো। তার আগে চলো দেখো তোমাদের দেখাই তার আগে যে কীরকম এখানের অবস্থা। চলো সারাদিন ধরে তো টিপ টিপ করে, মানে সকাল থেকে তো জোরেই বৃষ্টি হয়েছে, এখনও টিপ 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 করেই বৃষ্টি হচ্ছে। এই বাবা দেখো আমফান, আমফানের কথা মনে পড়ে যাচ্ছে। তবে আমফানে এর থেকে অনেক বড় দুর্যোগ হয়েছিল, মানে পুরো গাছপালা পড়ে এটা সেটা হয়ে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছিলো চারপাশে। আর এই ঝড়টা একটু কম হচ্ছে হয়তো, তবে হ্যাঁ আমাদের এদিকে কম হচ্ছে, সব জায়গায় তো অবস্থা সমান না। দেখো ছাদের মধ্যে ওই দড়িটা ছিঁড়ে গেছে, এখানে পড়ে রয়েছে। আর এই যে গুড়ি 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 বৃষ্টি পড়েই যাচ্ছে সারা দিন ধরে, মনে আজকে সারাদিনই এরকমই চলবে। তো তোমাদের কোথায় কীরকম বৃষ্টি হচ্ছে তোমরাও জানিও আমাকে। না বেশিক্ষণ দাঁড়াবো না, এই যে বৃষ্টিতে দাঁড়িয়ে থাকলে না একদম ঠান্ডা লেগে শরীর খারাপ হয়ে যাবে। এই যে এখানে ইটটা দিয়ে রেখে দেয় যাতে দরজাটা এখানে আটকে থাকে, নয়তো পুরো ধামধুম করে আওয়াজ হতে থাকে উপর দিয়ে। আজকে প্লেন যাচ্ছে, কালকে অবশ্য বন্ধ ছিল প্লেন পরিষেবা। দেখুন কী পরিমাণে এখনও আকাশে কত মেঘ রয়েছে, মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে, বোঝাই যাচ্ছে। তো যাই হোক আমি নিচে নেমে যাচ্ছি, দরজা দিয়ে দেবো। এবার দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু শুয়েও পড়বো। তো চলো আপাতত ভ্লগ আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো তোমরা দেখতে থাকো আমার ভ্লগ, আমার পাশে থাকো। তো আজকের মতো টাটা।